নদিয়ার চাকদহের তাতলা ২ নং গ্রাম পঞ্চায়েতের কামালপুর গার্লস হাই স্কুলে বুধবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নদিয়া জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস, কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত, চাকদহ পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক কুমার মণ্ডল, চাকদহের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝনি সিংহ ছাড়াও বহু বিশিষ্ট জনেরাও। পাড়ার মানুষদের চাহিদা মতো সরকার বিভিন্ন কাজ করবে, ফলে তাদের সমাধানের জন্য অকুস্থলে বুথগুলি ঘুরে দেখেন এবং মানুষের চাহিদা মতো কোন কাজটিকে আগে করা হবে তার অগ্রাধিকারের নির্দেশ দেন মন্ত্রী। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজ্যের মন্ত্রীকে পেয়ে আপ্লুত সাধারণ মানুষেরা। কি বলছেন রাজ্যের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, কী বা বলছেন তাতলা ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝনি সিংহ? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহের থেকে সমীর দাসের রিপোর্ট। আমাদের যারা প্রধান আছেন, যারা আমাদের জেলা পরিষদের সদস্য আছেন, যারা বিদগ্ধ ব্যক্তিবর্গ গ্রামে আছেন, তারা একটা মাস পিটিশন নিয়ে ওখানে জমা দিন। দেখবেন 24 ঘন্টা ছোট ছোট কাজগুলো, বিশেষ করে আপনাদের আরো একটা শহরাঞ্চলের সমস্যা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আপনাদের আমরা জিএসটি বাবদ এটা পিছন থেকে কতজন বেনিফিটেড হতে পারে এই এইবার বেনিফিশিয়ারি নাম্বারটাও নিয়ে নিচ্ছি। বেনিফিশিয়ারি স্যার বলছেন এটাকে 1 নম্বর প্রায়োরিটি দেওয়ার জন্য 5 নম্বরটাকে, ঠিক আছে? এটা সাহেবের অনারে আমরা 1 নম্বরে নিয়ে যাবো। এটা সংস্কার তো এটা 1 নম্বরে নিয়ে যাবো। এখন তো আপনারা শুনে নিলেন তো। আমার এসে খুব ভালো লেগেছে, কারণ এখানকার যারা দায়িত্বশীল পদে যারা আসীন আছেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা এমিনেন্ট পারসন, তারা কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প, যেটা এর আগে মুখ্যমন্ত্রী প্রায় 99টি প্রকল্প ঘোষণা করেছেন, তারপরেও এই যে একটা প্রকল্প ঘোষণা করেছেন, এই প্রকল্প অত্যন্ত ঐতিহাসিক প্রকল্প। এবং আপনি এর আগেও জানেন মুখ্যমন্ত্রীর যতগুলো প্রকল্প, তাতে কোনো রঙের বিচার নেই, কে কোন দলের, কে কোন বর্ণের, তার হিসাব হয়। এই যে 10,000 টাকা, 10 লক্ষ টাকা আজকের এখানে দেখলাম অধিকাংশ বুথ এলাকার মানুষরা, যেমন আমরা গ্রাম বাংলাতে যে কষ্টে ভুগছি সেটা হচ্ছে পানীয় জল। কারণ পানীয় জলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের টোটাল টাকা দেওয়ার কথা ছিল, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়ার প্রকল্প, তারা আজকে টাকা দিচ্ছে না। তারা এখানেও যেমন টাকা দিচ্ছে না, আমার বাড়ির ঠিকানা টাকা দিচ্ছে না, রাস্তাঘাটের টাকা দিচ্ছে না, 100 দিনের হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও টাকা দিচ্ছে না, আমাদের যে জিএসটি বাবদ যে পাওনা সে টাকাও তারা দিচ্ছে না। তাহলে সেই জায়গাতে টাকা সব বন্ধ হয়ে যাওয়ার ফলে কোথায় পাবে রাজ্য সরকার টাকা? তাছাড়া আগের সরকারের আমলে 2,03,000 কোটি টাকার যে ঋণ, সেটা সুদ দিয়ে আসতে হচ্ছে। তাই তিনি এই ছোটো ছোটো প্রকল্পের মধ্য দিয়ে, আমি এখানেও দেখলাম যে ওই ড্রেনেজের সমস্যা, মানে জলের ড্রেনেজের সমস্যাটা আমি এখানেও দেখলাম। গতকাল যে দুটো জায়গাতে গেছিলাম, সেখানেও ঠিক একই কথা উঠেছিল। বিশেষ করে এটা তো ধরুন কল্যাণী আর এগুলো সব ইম্পর্ট্যান্ট প্লেস আমাদের, অতএব স্বাভাবিক এই ড্রেনেজটা জল জমে গেলে দুর্গন্ধ হচ্ছে, পচা দুর্গন্ধে স্বাভাবিকভাবে বা লোকেরা যাওয়া আসা করতে পারছে না। সেই ড্রেনগুলোকে যাতে দ্রুততার সাথে পরিষ্কার করা যায়, বা আমাদের যে সমস্ত মিউনিসিপ্যালিটি এলাকা আছে সেই জায়গাতে আমাদের যে সমস্ত যে আমাদের ডাস্টবিনগুলো, যেগুলোকে একত্রিত করে নিয়ে গিয়ে একটা জায়গাতে ফেলানো হয়, দিয়ে সেখানে আবার পুড়িয়ে দেওয়া হয়, যদি সেইভাবেও করা যায় সেটাও হতে পারে।
আর যে সমস্ত ছোট ছোট রাস্তাগুলো অল্প বৃষ্টি হলে জল জমে যায়, সেগুলোকে আমরা বললাম যে সেগুলোকে আপনারা একটু প্রায়োরিটি দিন, যাতে অল্প টাকাতে সেটা হতে পারে। এইভাবে ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন। ওনারা দেখলাম কয়েকটি সিদ্ধান্ত খুব নিয়েছেন। আমি সভাধিপতি ম্যাডাম, আমাদের এসডিও সাহেব, আমরা দেখলাম খুব সুন্দরভাবে ওরা লোকেদের কাছ থেকে তাদের মতামত লিপিবদ্ধ করছে। হ্যাঁ, নমস্কার। আজকে মন্ত্রী এসেছিলেন আমাদের বঙ্কিম হাজরা। উনি আমাদের তাতলাটু অঞ্চলের 3টি বুথে কামালপুরে পরিদর্শন করতে এসেছিলেন। আর ওনার খুব ভালো লেগেছে আমাদের আপ্যায়ন, আমাদের ব্যবহার। আর ওনাকেও যে মন্ত্রী হিসাবে আমরা পেয়েছি আমাদের মধ্যে, আমরা ভীষণ আপ্লুত। আমরা তাতলাটু অঞ্চল মানে ধন্য, নিজেদের গর্বিত মনে করছি। ওনাকে শ্রদ্ধা নমস্কার জানাই। উনি আমাদের টোটাল বিষয়টা দেখলেন, তিনটে বুথেরই দেখলেন। দেখে উনি আমাদের যে ছোট ছোট কাজগুলো, অল্প টাকায় যে কাজগুলো আছে, রাস্তা সারাই, ড্রেনগুলো যে জমা হয়ে আছে, ওই ড্রেন পরিষ্কার করার জন্য ওগুলোতেই বেশি প্রায়োরিটি দিয়েছেন। উনি দেখেছেন যে আমরা মানে আমাদের বুথের যারা সাধারণ মানুষ আছে ওনারা এসছেন, ওনারা এসে নিজেদের কথা, নিজেদের যা অভাব অভিযোগ সেগুলো ওনারা ওখানে এন্ট্রি করেছেন। উনি সেইগুলোকেই প্রায়োরিটি দিয়েছেন।